ওই কি রে? মধু মধু, এই যে মধু রসমালাই। আজকে এই রসমালাই খেতে দিব হচ্ছে আমার সকল পোষা প্রাণীকে। লাস্ট কয়েকদিন যাবত তরমুজ নিয়ে যেই প্রকারের হাইপ চলতেছিল, তো ভাবলাম আমরাও একটা ভিডিও বানাই তরমুজ নিয়ে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তোবা জানেন সিজনাল ফল আমি সব সময় আমার পোষা প্রাণীগুলোরে দিয়ে থাকি। তো আজকে হচ্ছে আমরা তরমুজ দিতে যাচ্ছি আমাদের সকল পোষা প্রাণী। শুভ আর আমি সকালবেলা বের হয়ে গেছি তরমুজ আনার জন্য। যদিও তুলনামূলক আমাদের তরমুজটা তত বেশি ভালো পড়ে নাই, তারপরেও আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালোই হয়েছে। তো আমরা প্রথমেই হচ্ছে আমাদের মুরগির কেজ দিয়ে শুরু করছি। আমরা আমাদের কোচিং মুরগিগুলারে দিয়ে দিছি তরমুজ। তো দেখতেছিলাম ওরা একটু একটু করে বাইট নিতেছিল, মাশাআল্লাহ দেখেন কত সুন্দর করে খাইতেছিল। এরপরে হচ্ছে আমরা চলে গেছি আরেকটা বাইট আনার জন্য, যেটা হচ্ছে দিব আমাদের সিল্কি মুরগিগুলারে। ওরা অনেক তরমুজ পছন্দ করে, দেওয়ার সাথে সাথেই দেখেন ওরা কিভাবে খাওয়া শুরু করে দিছে। সিল্কি মুরগিগুলা তরমুজ হচ্ছে অনেক প্রিয়। আর এই সাইডে হচ্ছে আমার একটা সিল্কি মুরগি ডিম নিয়ে বসে আছে। এই ব্যাপারটা সত্যি অসাধারণ। এর আগের বারও এরকম একটা ঘটনা ঘটছিল, কিন্তু তখন আমরা ডিমগুলা ফার্টেল করতে পারি নাই। তো ইনশাল্লাহ এবার হচ্ছে ফার্টেল হবে ডিমগুলা, যেহেতু আমি ডিমগুলারে চেক দিছি, দেখছি দু একটা ডিম জমেও গেছে। এরপরে হচ্ছে আমরা একটা বড় পিস নিয়ে নিতেছিলাম হচ্ছে আমাদের টার্কির জন্য, কারণ টার্কি অনেক বেশি খায়। আর তুলনামূলক আমাদের কাছে যেহেতু অনেকগুলো টার্কি আছে, আমরা বেশ কিছু টার্কি সংগ্রহ করছি, যাদেরকে আপনারা আজকের ভিডিওতে দেখতে পারবেন। আশা করি আমাদের টার্কিগুলো আপনাদের ভালো লাগবে। ওদের রুমে ঢোকার আগে ওরা চলে আসছে, দেখেন কিভাবে দৌড়ায় দৌড়ায় চলে আসতেছে খাওয়ার জন্য। ওরা হচ্ছে খুব পছন্দ করে শাকসবজি খাইতে তুলনামূলক মুরগির চাইতে। দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখেন সবাই ঝাঁক বেঁধে চলে আসছে খাওয়ার জন্য। সবাই একটু কিউরিয়াস কি হচ্ছে। এরপরে সবাই ঝাঁক বেঁধে আসতেছে খাওয়ার জন্য। দেখেন দিছি খাইতে বাটিতে, কিন্তু ওরা বাটিতে না খেয়ে মাটিতে ফেলে ফেলে তারপরে হচ্ছে খাইতেছে। যদিও ওইগুলাতে বালু লাগতেছে, জানি না বালু সহ খেলে ওদের কি কোনো সমস্যা হবে কিনা। যদি আপনারা কেউ জানেন তো অবশ্যই আমাদের একটু জানাবেন। আমি যদিও সুন্দর করে আবার পরিষ্কার করে ওদের বাটির ভিতরে রাইখা দিতেছিলাম, কিন্তু আমার কাছে মনে হইতেছিল এই বাটিটা যথেষ্ট না এগুলা রাখার জন্য। এই জন্য আমি আরেকটা বাটি নিয়ে আসছি, যে বাটিটার ভিতরে হচ্ছে এইগুলারে শিফট করে দিছি, যে এই বাটিটা একটু বড় আছে, ওরা এইটার থেকে খাইতে পারবে। যেহেতু ওরা এইগুলা খাইতে পছন্দ করে, এই জন্য আমরা আরো বেশ কিছু তরমুজ এখানে অ্যাড করে দিলাম। যাই হোক, দেওয়া শেষে একটা ব্যাপার খেয়াল করলাম যে ওরা সবাই হচ্ছে এই খাবারটারে অনেক এনজয় করতেছিল, সবাই এই খাবারটা খাইতেছিল। তো আমার আপনাদের কাছে বিশেষ একটা রিকোয়েস্ট থাকবে, যারাই হচ্ছে পশু প্রাণী নিয়ে কাজ করেন তারা হচ্ছে সবসময় চেষ্টা করবেন সিজনাল যে ফলগুলা থাকে ওইগুলো হচ্ছে আপনাদের পোষা প্রাণীদের দেওয়ার জন্য। এছাড়াও সিজনাল শাকসবজিগুলো দেওয়ারও চেষ্টা করবেন। দেখেন ওরা কিভাবে এগুলা খাইতেছে, আলহামদুলিল্লাহ খুবই সুন্দর লাগতেছে। আর এখানে আমাদের নতুন টার্কিটা টোটালি একটা মুডে আছে। দেখেন ও বারবার মেটিং কল দিতেছে ওর ফিমেল গুলারে। এই টার্কিটা হচ্ছে আমরা নতুন আনছি, যদিও এই টার্কিটা আমাদের গিফট আসছে। এই টার্কিটা আমরা হচ্ছে পাভেল এন্ড নোবেল মিনিজু থেকে গিফট পাইছি। আর এখানে হচ্ছে আমাদের হোয়াইট টার্কি ফিমেলটা আছে, যেটা সাইজ মাশাআল্লাহ অনেক বড়। এটার মেলটাও অনেক সুন্দর, যদিও ওর পেখম এখন পর্যন্ত আসে নাই, আশা করি খুব শীঘ্রই চলে আসবে। তো মোটামুটি আমাদের টার্কিরে খাবার দেওয়া শেষ হয়েছে। সাফওয়ানের সাথে আমরা একটু মজা করলাম। আর এইদিকে দেখেন সবাই হচ্ছে তরমুজটারে দেখতেছে, সবাই রোজার সময় কেউ খাইতে পারতেছে না কিন্তু দেখতেছে। আর এইদিকে শুভ চলে গেছে হচ্ছে আমাদের সিলভার কোচিং গুলার কাছে। সিলভার কোচিং গুলারে ও হাত থেকে খাওয়াবে, এই জন্য হচ্ছে নিয়ে গেছে। তো সিলভার কোচিং গুলা প্রথমে দু একটা বাইট এইখান থেকে নিছিল, তারপরে আর হচ্ছে খায় নাই। এই জন্য শুভ রেখে দিছে ওদের খাবার বাটিতে, যেগুলো ওরা পরে খেয়ে নিবে। তো এখন চলে যাচ্ছি হচ্ছে আমরা আমাদের পাখির রুমে। ছোট্ট ছোট্ট স্লাইস করে নিতেছি, যেহেতু আমাদের পাখিগুলা খুবই কম খায়, এই জন্য হচ্ছে আমরা খুব ছোট্ট ছোট্ট করে স্লাইস করে নিতেছি। প্রত্যেকটা পাখিরে আমরা হচ্ছে দিয়ে দিব। এদিকে সুমনও আমাদের হেল্প করতেছিল পাখিরে খাবার দেওয়ার জন্য। আর এইখানে হচ্ছে আপনারা দেখতে পাইতেছেন আমাদের হরিমন টিয়াটা, আলহামদুলিল্লাহ, যেটা কিনা এখন টোটালি সুস্থ। তবে ওরা এখন পর্যন্ত এক সাইডের পাখা ওঠা বাকি আছে, 3টা পাখা উঠলেই ওরে হচ্ছে আমরা অবমুক্ত করে দিব ইনশাল্লাহ। আপনাদের সাথে অবশ্যই ওই ভিডিওটা শেয়ার করব। আর এইদিকে হচ্ছে শুভ আমাদের সব পাখিগুলারে খাবার দিয়ে দিতেছে। দেখেন এইখানে হচ্ছে পিকু আর কুইন আছে, পিকু আর কুইনরে দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে আমাদের অন্য যেই পাখিগুলা আছে, এইখানে আমরা আমার হরিমন টিয়াটারও দিয়ে দিছি খাওয়ার জন্য। এক এক করে আমরা আমাদের সকল পাখিগুলারে খাবার দিয়ে দিছি। দেওয়ার পরে হচ্ছে আমরা একটু অপেক্ষা করতেছিলাম কখন ওরা খাইতে নামবে। অনেকক্ষণ অপেক্ষা করার পরে ওরা খাবারগুলারে খাইতে নামতেছিল না। এর একটা কারণ হচ্ছে আমরা যেহেতু 2-3 জন একসাথে ঢুকছি পাখির রুমে, এই জন্য ওরা একটু ভয় পাইতেছে। এই জন্য আমরা ভাবলাম যে আমরা এখান থেকে বের হয়ে যাব। এর মধ্যেই ঘটে গেল আরেকটা ঘটনা। আমাদের টার্কির রুমটা আমরা খোলাই রেখে চলে আসছি, আমাদের টার্কিগুলা সব বের হয়ে গেছে। দেখেন আমাদের হোয়াইট টার্কি দুইটাই হচ্ছে বের হয়েছে। তো ওদেরকে কোনো রকম আমরা হচ্ছে ঢুকাই দিছি আবার আমাদের নেটের ভিতরে। আলহামদুলিল্লাহ কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, ওরা উঠতেও পারে নাই। এরপরে হচ্ছে আমরা একটা ছোট্ট বাইট নিয়ে চলে যাই হচ্ছে আমাদের মাছের ট্যাঙ্কের ভিতরে। তো আমাদের গাপ্পি মাছগুলো হচ্ছে তরমুজ খাইতে খুব পছন্দ করে, এই জন্য আমি আমার গাপ্পি আর মলি মাছগুলারে দিয়ে দিছি এক টুকরা তরমুজ। দেখেন
ওরা সবাই আস্তে আস্তে কত সুন্দর আইসা তরমুজ খাইতেছে। মাছ যে তরমুজ খাই ব্যাপারটা হয়তো বা আপনারা আগে জানতেনই না। কারা কারা এই ব্যাপারটা নতুন জানলেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আলহামদুলিল্লাহ আমাদের মাছগুলো দেখেন কত সুন্দর করে তরমুজ খাইতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।